এরা যে কি পরিমাণ হিংসুটে রে বাবারে বাবা, আমি মেয়ে না হলে জানতেই পারতাম না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। এই জিবলাটার জন্য অনেক কিছু করতে হয়। আজকে জিবলাটাই বলছিল যে খিচুড়ি খাবে টক টক করে, টক আম দিয়ে। তো বাপের বাড়ির টক আম দিয়ে, বাপের বাড়ির মুসুরের ডাল দিয়ে, বাপের বাড়িরই চাল দিয়ে খিচুড়িটা রান্না করছি, এই জন্য অনেক অনেক স্বাদ হয়েছে। তারপরে আসছি রান্না করতে তরকারি, দেখা যাক কি রান্না করি। তো প্রথমেই বললাম মেয়েরা খুব হিংসুটে হয়, তো এর জন্য অনেক মেয়েরা আমাকে বয়কট করতে পারে। তো করুক গে, মেয়েরা কিন্তু সত্যি হিংসুটে হয়। তিনটা যা একসাথে মানে যখনই বসবে বা যখনই সংসার করা শুরু করবে তখনই হয়ে গেল। কিন্তু চার ভাই পাঁচ ভাই একসাথে থাকবে, কোনো দিন গন্ডগোল মারামারি ভিন্ন ছিন্ন কিচ্ছু হবে না। বিয়ে করার পর সব আলাদা। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ, যেটা হচ্ছে পুঁইশাক দিয়ে রান্না করব। এটা খেতে সেই স্বাদ হবে না, কারণ এটা আমার বাপের বাড়ির লয়। বাপের বাড়ির হলে সেই স্বাদ হইল নি। বাপের বাড়ির সব জিনিসই কিন্তু স্বাদ হয়। তো বাপের বাড়ি থেকে আনছিলাম চাল ডাল, তারপরে আম, এগুলো দিয়ে রান্না করছি। সজনে আনছিল আমার ভাবি, মিষ্টি কুমড়া, অনেক কিছু আনছে। বাপের বাড়ির জিনিসের যে এত স্বাদ হয় আল্লাহ কি বলবো, সব কিছু সেই স্বাদ লাগে। তো মেয়েরা যখন দেখি সব জায়গায় বলে ফেসবুকে সবাই সবাইকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, মেয়েরা যে পরিমাণ হিংসুটে রে বাবা রে বাবা, তারা কোনো দিন সাপোর্ট করবে? আমাকে তো কোনো মেয়েরা সাপোর্টই করে না, সব ছেলেরা সাপোর্ট করে। আমার ভাইয়েরা আমাকে সাপোর্ট করে, কমেন্ট করে, খুব ভাল লাগে। মেয়ে হয়ে আমি বলছি, মেয়েদের মধ্যে এত পরিমাণ হিংসা রে বাবা রে বাবা, আমি মেয়ে না হলে জানতেই পারতাম না যে এত পরিমাণ মেয়েরা হিংসা করে। তারপরে এই যে তরকারি কষাতে কষাতে একটু সর্ষে বাটা দিয়ে দিলাম। সর্ষে বাটা দিয়ে ঝোলটা একদম কমে আসলে নামিয়ে নিব। ভালোই হয়েছিল, এক কথায় তরকারিটা খেতে খুবই স্বাদ হয়েছিল। তো এখন দেখি স্বপ্নের মাঝেও আমি ভিডিও করি, ভিডিও করার জন্য ফোন খুঁজি। ঘুমেও শান্তি নাই, এই ভিডিও করতে শুরু করে আমার জীবনটা ঝালাপালা হয়ে গেছে। ঘুমের মধ্যে মানুষের ভিডিওর যা কমেন্ট করি, মোবাইল খুঁজি, যে দেখি তো হচ্ছে যে ভিডিও করি, সুন্দর জায়গা ঘুরতে আসছি এই জন্য ভিডিও করি। তারপরে বিকালে একটু নুডলস রান্না করে নিব। আজকে আমার মনটা খুবই ভালো নাই, একটু খারাপ আছে, মানে আমারও যা আছে, আমিও মেয়ে, আমিও হিংসা করি। তো অনেকের কথা শুনে এই জন্য ভয় যে এইভাবে বলতাছি। তারপরে একটু নুডলস রান্না করে নিচ্ছি। তো আমার ভাইয়ের মেয়ে ভাবি আসে বাসায়, এজন্য বিকালে একটু নাস্তা পানি করে নিচ্ছি। তো আমি বিকালে যেহেতু নাস্তা টাস্তা কিছু খাই না, যেহেতু আমি ডায়েটে আসি, সেহেতু আমি কিচ্ছুই খাই না। তো তারপর সকল রকমের মশলা দিয়ে ঝাঁকানাকা করে রান্না করে নিলাম। আর আপুদের বলছি, সব আপুরা এক না, সব আপুরা এক না, অনেক আপুরা আমাকে সাপোর্ট করে, ভালোবাসে। আর সব মেয়েরা কিন্তু হিংসুটে না, তবে ছেলেদের তুলনায় মেয়েরা একটু বেশি হিংসুটে, ছেলেরা অনেক ভালো হয়। আগে পরীক্ষা দিতে গেলে ছেলেরা আমাদের দেখাবে মেয়েদের, কিন্তু মেয়েরা বেষ্টি বেষ্টু হয়েও কিচ্ছু দেখাবে না, বলবে তুই যা পারিস তাই লাগে গাতো যা, তোকে দেখানো যাবে না। আর ছেলেরা বলবে আপু দেখেন, আপু দেখেন, সবাই দেখাবে এরম। এজন্য বলি ছেলেরা অনেক ভালো, অনেক ভালো। আর মেয়েরা প্রচুর হিংসুটে। তারপরে আমি নুডলসে একটু ডিম দিব, এই জন্য ডিমটা ফেটিয়ে অন্য একটা প্যানে সুন্দর করে ঝাঁকানাকা করে ভেজে ঝুরি 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 করে কেটে এটা নুডলসের মধ্যে মিশিয়ে দিব। আমি এইভাবেই নুডলস রান্না করি, অনেকভাবে রান্না জানি। নুডলসটা আমি অনেকভাবে রান্না করতে পারি। আমার মেয়ে যেহেতু সবজি খায় না, সবজিটা দিইনি। তো আজকে নুডলস পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।